ধরেন আপনার একটা বিজনেস রয়েছে, আপনি চাচ্ছেন আপনার বিজনেসে বিভিন্ন ধরনের প্রোডাক্টের সেল ইনক্রিজ করতে এবং ওভারঅল আপনার বিজনেসের সেল ইনক্রিজ করতে, কিন্তু আপনি উপায় খুঁজে পাচ্ছেন না। আপনার জন্যই মেশিন লার্নিং এক দারুণ উপায় বের করে নিয়ে এসেছে। মেশিন লার্নিং এ অটোমেটিক্যালি বলে দিবে আপনি কোন উপায় অবলম্বন করলে, কি প্রোডাক্ট নিয়ে আসলে আপনার ব্যবসার সেল অটোমেটিক্যালি ইনক্রিজ হবে এবং আপনি বেশি প্রফিট অর্জন করতে পারবেন। আজকে আমরা মেশিন লার্নিং এর এমন এক মডেলের কথা উল্লেখ করব, যে মডেলের মাধ্যমে আপনি আপনার ব্যবসার সেল বৃদ্ধি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। সেই অ্যালগরিদমটির নাম হচ্ছে অ্যাপ্রিওরি অ্যালগরিদম, আরোহণ প্রকৃতির একটা অ্যালগরিদম। এই অ্যালগরিদমের ব্যাকএন্ডটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনি আপনার বিজনেসের সেল বৃদ্ধি করতে পারেন। তো এই অ্যালগরিদমের ব্যাকএন্ডে রয়েছে ইউ মে অলসো লাইক টাইপের অ্যালগরিদম, অর্থাৎ আপনি আরো পছন্দ করতে পারেন এইরকম টাইপের অ্যালগরিদম। অর্থাৎ একটু বেসিক্যালি আগে এক্সপ্লেন করি, তাহলে হয়তো বুঝবেন। যেমন যে কোনো একটা কাস্টমার অ্যাজ আমি বা অন্য কেউ, আমরা ধরেন আপনার দোকানে গিয়েছি, গিয়ে আমরা একটা পিৎজা অর্ডার করেছি, পিৎজার সঙ্গে সফট ড্রিঙ্ক অর্ডার করেছি। এই দুটার সাথে পসিবিলিটি হচ্ছে ব্রেড স্টিক অর্ডার করার সম্ভাবনা একটা রয়েছে। অর্থাৎ আপনার বিজনেসে যদি পিৎজা থাকে, সফট ড্রিঙ্ক থাকে, ব্রেড স্টিক থাকে, এই তিনটে প্রোডাক্ট যদি থাকে, একজন যদি আপনার পিৎজা এবং সফট ড্রিঙ্ক অর্ডার করে, তাহলে ওই ব্যক্তির ব্রেড স্টিক অর্ডার করার সম্ভাবনাও রয়েছে। যেমন আপনি যদি কোনো এক কসমেটিকের দোকানে যান, সেখানে গিয়ে যদি আপনি শ্যাম্পু কিনেন, তাহলে আপনার পক্ষে সাবান কেনারও পসিবিলিটি থাকবে। বা আপনি যদি সাবান এবং শ্যাম্পু দুটোই কিনেন, তাহলে আপনার পক্ষে নারিকেল তেল কেনারও পসিবিলিটি থাকবে। সেম পদ্ধতিতে আপনি যদি বডি স্প্রে কিনেন, তাহলে আপনার ওই রিলেটেড বিভিন্ন প্রসাধনী কেনার সম্ভাবনাও থাকবে। অর্থাৎ একটা প্রোডাক্টের সাথে অন্য যে রিলেটেড প্রোডাক্টগুলো রয়েছে, সেই রিলেটেড প্রোডাক্টগুলোর মধ্যে অ্যাসোসিয়েশন করে যে অ্যালগরিদমটা কাজ করে, সেটাই হচ্ছে অ্যাপ্রিওরি অ্যালগরিদম। মূলত এটা একটা অ্যাসোসিয়েশন রুল ভিত্তিক অ্যালগরিদম। অ্যাসোসিয়েশন রুলটি আমি কি সেটা এক্সপ্লেন করেছি। একটা প্রোডাক্টের সাথে, একটা জিনিসের সাথে অন্য জিনিসগুলোর মধ্যে রিলেশন বিল্ড আপ করে যে অ্যালগরিদমটা তৈরি করা হয়, সেটাই হচ্ছে অ্যাসোসিয়েট রুল। এবং এখানে ফ্রিকোয়েন্সি অফ প্যাটার্ন অ্যাসোসিয়েশন থাকে এবং ফাইনালি আমরা প্রেডিক্ট করতে পারি কোন ধরনের প্রোডাক্টের সেল ইনক্রিজ হবে। এখানে তিনটে মেইন কম্পোনেন্ট রয়েছে। সেই কম্পোনেন্টগুলো হচ্ছে সাপোর্ট, কনফিডেন্স এবং লিফট। এই তিনটে কম্পোনেন্টের উপর ডিপেন্ড করেই এনিহাউ বলে দিতে পারে যে কোন প্রোডাক্টের সেল বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি একটু এই কম্পোনেন্টগুলো সম্পর্কে শর্টলি এক্সপ্লেন করি, তাহলে হয়তো আপনার বোঝা সুবিধা হবে। তো এক্সপ্লেন করার জন্য এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে। উদাহরণটা সাহায্যে এক্সপ্লেন করি, তাহলে আমি সবাই বুঝতে পারবো। এখানে আউট অফ, ধরেন আপনার প্রোডাক্ট বিজনেসে 4000টা ট্রানজেকশন হয়েছে, মানে 4000 ট্রানজেকশন তো বুঝেনি। তো এই 4000 ট্রানজেকশন মানে কেনা বেচা এই ধরনের ট্রানজেকশন। এই 4000 ট্রানজেকশনের মধ্যে 400টাই ট্রানজেকশন হয়েছে বিস্কিট রিলেটেড, মানে যারা কাস্টমার তারা 400 ধরনের, ধরেন আপনার আর আজকে 4000 লোক আপনার দোকানে এসে কিনা বেচা করেছে। এই 4000 জনের মধ্যে 400 জন লোক বিস্কিট কিনেছে এবং 600 জন লোক চকলেট কিনেছে এবং 600 জন লোক
অ্যান্ড দিস 600 জন, এই যে 600 জনের মধ্যে 200 জন এমন আছে যে বিস্কিটও কিনেছে এবং চকলেটও কিনেছে। তাহলে দেখেন যে আমরা অনেক একটা পার্সেন্টেজ পাচ্ছি যে ব্যক্তি বিস্কিট কিনেছে, সে চকলেট কেনারও পসিবিলিটি রয়েছে। তো সাপোর্ট বিষয়টা হচ্ছে, যদি আমরা বিস্কিটের সাপোর্ট ধরি, মানে বিস্কিট আমাদের কত বেশি বিক্রি হবে, অর্থাৎ বিস্কিটের পপুলারিটিটা কেমন যদি আমরা মেজার করতে চাই। সাপোর্টস refers to the default popularity of any product, যে কোনো একটা প্রোডাক্টের পপুলারিটি যেটা দিয়ে আমরা মিন করি সেটাই হচ্ছে আমাদের সাপোর্ট। ধরেন আমরা বিস্কিটের প্রোডাক্টটা বের করতে চাচ্ছি, মানে বিস্কিটের পপুলারিটি কেমন, তাহলে টোটাল যে বিস্কিটের ট্রানজ্যাকশন হয়েছে সেটা ভাগ টোটাল আমাদের ট্রানজ্যাকশন। বিস্কিটের ট্রানজ্যাকশন হয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 400, আর টোটাল আমাদের ট্রানজ্যাকশন 4000, তাহলে 400 ভাগ 4000 অ্যারাউন্ড 10%। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে সাপোর্ট হচ্ছে আমাদের পপুলারিটি মেনটেন করে কোন একটা প্রোডাক্টের। ওকে, এখন আমি একটু কনফিডেন্স নিয়ে বলি। কনফিডেন্স যদি আমি ইংলিশে একটু বলি, যে কনফিডেন্স কোনো একটা প্রোডাক্টের পসিবিলিটি নির্ণয় করে যে ওই প্রোডাক্টটা আপনার কাস্টমার কিনবে কিনা। আগেরটা ছিল পপুলারিটি, জনপ্রিয়তা কেমন, আর কনফিডেন্স হচ্ছে পসিবিলিটি বাইং, অর্থাৎ কিনার পসিবিলিটিটা কেমন। যেমন আমি যদি আরেকটু বলি, কনফিডেন্স রেফার্স টু দ্য পসিবিলিটি দ্যাট দ্য কাস্টমার বোথ অফ দ্য ট্রানজ্যাকশনস। এখানে আমাদের দুই ধরনের, আমি একটু পসিবিলিটির এখানে লিখি যে আমাদের দুই ধরনের প্রোডাক্ট রয়েছিল। এখানে দেখতে পারলেন যে আমাদের যদি কোনো ব্যক্তি বিস্কিট কিনে এবং চকলেট কিনে, দুইটা প্রোডাক্টেই একসঙ্গে কেনার পসিবিলিটি হচ্ছে আমার 200, মানে একসঙ্গে দুইটা কেনার পসিবিলিটি আউট অফ টোটাল আমাদের কতটুকু আমরা সাপোর্টস পেলাম উপর থেকে, অর্থাৎ সাপোর্টের উপর ডিপেন্ড করে আমরা আমাদের কনফিডেন্সটা বের করে নেব। ওকে, আমাদের বিস্কিটের উপর ডিপেন্ড করে টোটাল প্রোডাক্ট ক্রয় করার সম্ভাবনা, অর্থাৎ কোনো এক ব্যক্তি কোনো দোকানে গিয়েছে, গিয়ে আমি আরেকটু এক্সপ্লেন করি। ধরেন আপনার দোকানে বিস্কিট এবং চকলেট দুটোই রয়েছে, আপনি এখন মেজার করবেন যে কার পপুলারিটি বেশি। তো এই পপুলারিটিটা ধরেন আমরা বিস্কিটের পপুলারিটি নির্ণয় করলাম। এখন বিস্কিটের পপুলারিটির উপর ডিপেন্ড করে আপনার চকলেট বিক্রি হওয়ার প্রবাবিলিটিটা কত, এই যে একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আরেকটা প্রোডাক্ট বিক্রি হওয়ার প্রবাবিলিটি যেটার মাধ্যমে আমরা নির্ণয় করি সেটাই কনফিডেন্স। এর জন্য আমরা ট্রানজ্যাকশনস রিলেটিং বোথ বিস্কিট এন্ড চকলেট ভাগ টোটাল ট্রানজ্যাকশন ইনভলভিং বিস্কিট। এরপর হচ্ছে লিফট। ওকে, লিফট বিষয়টা একটু এক্সপ্লেন করলে আমরা এভাবে বলতে পারি যে আমরা উপর থেকে সাপোর্ট নির্ণয় করলাম, অর্থাৎ প্রোডাক্টের পপুলারিটি মেজার করলাম, তারপরে ওই পপুলারিটির উপর ডিপেন্ড করে অন্য একটা প্রোডাক্ট কেনার আর পসিবিলিটিটা আমরা নির্ণয় করলাম। এই দুটো যখন আমাদের নির্ণয় করা হয়ে গেছে, এখন আমরা এই যে কনফিডেন্স, উপরে যে কনফিডেন্সটা পেলাম সেটার উপর ডিপেন্ড করেই আমরা কোনো একটা প্রোডাক্টের লিফট বের করব, অর্থাৎ রেশিও বের করব। এখানে কনফিডেন্স, আমরা বিস্কিট এবং চকলেটের কনফিডেন্স যেটা পেলাম সেটাকে আমরা আমাদের সাপোর্ট দিয়ে, অর্থাৎ বিস্কিটের যে সাপোর্টটা পেয়েছি সেটা দিয়ে যদি ডিভাইড করি, আমরা যে রেশিওটা পাই সেটাই হচ্ছে আমাদের ফাইনাল লিফট। ওকে, আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, তারপরে বুঝে যাব আশা করা যায়। এখানে একটা ট্রানজ্যাকশন, কয়েকটা ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছেন, প্রায় 6টা ট্রানজ্যাকশন রয়েছে এবং কোন কোন প্রোডাক্টের ট্রানজ্যাকশন সেটাও এখানে রয়েছে।
রাইস, পালস, অয়েল, মিল্ক। এখন আমরা ওই ট্রানজাকশনের উপর ডিপেন্ড করে প্রথমে ফ্রিকোয়েন্সি মেজার করব। ফ্রিকোয়েন্সি কিভাবে মেজার করি? এখানে দেখেন যদি রাইসের ফ্রিকোয়েন্সি মেজার করি, রাইসে কয়টা ওয়ান আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ রাইসের ফ্রিকোয়েন্সি হবে 4। সেম ভাবে পালসের যদি আমরা ফ্রিকোয়েন্সি মেজার করতে চাই, 1, 2, 3, 4, 5, পালসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 5। এভাবে আমরা অয়েল, মিল্ক বলেন অন্যগুলো ফ্রিকোয়েন্সি নির্ণয় করলাম। জাস্ট হচ্ছে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, কারোর সাথে কারোর রিলেশন নাই। এখন যদি কোনো ব্যক্তি রাইস কিনে, তাহলে তার পালস কিনতে পারে, এরকম পসিবিলিটিটা নির্ণয় করব। অর্থাৎ দুইটা রিলেটেড, একটার সাথে আরেকটার সম্পর্কযুক্ত কতটা রয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা রয়েছে। যদি আমরা এখানে নির্ণয় করি যে রাইসের সাথে পালস কেনার পসিবিলিটি ফ্রিকোয়েন্সি কত, তাহলে 4। এইভাবে ক্রমান্বয়ে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে প্রত্যেকটা প্রোডাক্টের রিলেশন বিল্ড আপ করি এবং ফাইনালি আমরা ফ্রিকোয়েন্সি এখানে নির্ণয় করি যে কোনো একটা ব্যক্তি যদি রাইস কেনে তাহলে তার পালস কিনবে এবং পালস কিনলে তার অয়েল কেনার সম্ভাবনা কতটুকু। অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিটা আমাদের বেশি হবে আমরা ফাইনাল ট্রানজাকশনে সেটাই বলতে পারি যে কোনো একটা ব্যক্তি যদি আমার দোকানে নেক্সট আসে, সে হয়তো রাইস কিনবে প্রথমে, তারপরে পালস কিনতে পারে, তারপরে ওর উপর ডিপেন্ড করে আমার এখানে অয়েল কিনতে পারে, যেহেতু ফ্রিকোয়েন্সিটা বেশি। অর্থাৎ তাহলে আমি আমার দোকানে এই সব প্রোডাক্টের মজুদ বেশি করে রাখবো এবং আমার এই মজুদ বেশি করে রাখলে সেল বেশি করে হবে। এটাই হচ্ছে বেসিক্যালি এফপিএলইউ অ্যালগরিদমের কার্যক্রম। আমরা আমাদের নেক্সট পর্বে দেখবো যে এই মডেলকে কিভাবে আরো মোর একুরেট করা যায়, এর অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।